ভবিষ্যৎ আপ এবং কংগ্রেস বিজেপির সংখ্যাগরিষ্ঠতা লাভে উৎফুল্লিত দলের কার্যকর্তারা। দিল্লিতে বিজেপির জয়ে শ্রীভূমি জেলা কার্যালয়ের সামনে আতশবাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠলেন জেলা বিজেপির কর্মকর্তারা। দীর্ঘ 27 বছর পর দেশের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির অনুকূলে যাওয়ার পর জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের রাজপথে আতশবাজি ফুটিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপির নেতা কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ইত্যাদি স্লোগান তুলে শ্রীভূমির আকাশ বাতাস মুখরিত করে তোলেন বিজেপির নেতা কর্মীরা। এরপর একে অন্যকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়। বিজেপির এই জয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত সহ শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। সব দিক মিলিয়ে দিল্লি বিজেপির দখলে যাওয়ার পর করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতেও বিজয় উল্লাসে মেতে উঠেছেন বিজেপির নেতা কর্মীরা। প্রচন্ড খুশির দিন, আজকে আমাদের ঐতিহাসিক দিন। 27 বছর পর আজকে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে আমাদের সরকার গঠন হতে চলছে। এই আজকের দিনে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের দিল্লির জনসাধারণ আবার আস্থা ব্যক্ত করেছে। আজকের দিনে আমরা প্রচন্ড আসামের আমরা জনগণ এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, আজকের দিনে দিল্লির যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হবেন উনার নেতৃত্বে রাজ্যে এবং কেন্দ্রে আসামে যেভাবে অগ্রগতি হচ্ছে, এই দিল্লিতেও যে বিগত দিনে আমরা ডেভেলপমেন্ট দেখিনি, আজকের দিনে দিল্লির জনগণ ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছেন এবং ডেভেলপমেন্ট হবে। এবং আজকের দিনে দিল্লির মানুষ প্রচণ্ড খুশি এবং ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্ব জেপি নাড্ডাজি যে আমাদের রাষ্ট্রীয় সভাপতি উনার নেতৃত্বে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে আবার আস্থা ব্যক্ত করেছেন। আমরা প্রত্যেকে খুশি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নাগরিক এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্য আজকের দিনে আমরা এখানে জড়ো হয়েছি করিমগঞ্জে এই যে শ্রীভূমি জেলায়। এই শ্রীভূমি জেলায় আমরা সবাই আজকে এই দিল্লির জয়কে সেলিব্রেশন করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, বন্দে 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 মাতরম। আজকে একটা বস্তু আমি দেখা পাইছি যে এন্টি ইনকামবেন্সি বাঢ়ি থাকে, কিন্তু বিজেপিৰ ক্ষেত্ৰত এন্টি ইনকামবেন্সি কমিলে আৰু থাৰ্ড টাইম হোৱাৰ পিছতে মানুহ এন্টি ইনকাম হ'ব। মই বিধায়ক তিনিবাৰ বিধায়ক হোৱাৰ পিছত 4 নম্বৰ হয়তো আমাৰ এন্টি ইনকামবেন্সি বাঢ়ি থাকিব। কিন্তু আজিৰ দিনত বিজেপিৰ ক্ষেত্ৰত মানুহে এনেকুৱা এটা পৰিৱেশ হৈছে, বিশ্বৰ বুকত আমি এটা লিডাৰশ্বিপ এটা পাইছোঁ, আমাৰ অস্তিত্ব এটা খুঁজি পাইছোঁ। আৰু বিশেষকৈ দেখা পায় যদি তেনেহ'লে আজিৰ দিনত বিশেষকৈ কৰ্মকৰ্তা যিবিলাক আছে, কাৰ্যকৰ্তা যিবিলাক আছে, সিহঁতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, সিহঁতক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি আশা ব্যক্ত কৰিছোঁ যে আজিৰ দিনত নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত যেনেকুৱা ভাৰতবৰ্ষত এটা আমি কেইদিনমান আগতে সুধিছিলোঁ, এটা ল'ৰাক সুধিছিলোঁ, মোৰ লগত ইছলাম ধৰ্মাৱলম্বী এটা ল'ৰা আছে, তাক সুধিছিলোঁ কিয় বেয়া পাওঁ ডাঙৰীয়া ইমান কিয় বেয়া পাওঁ। কি ক'লে, দাদা আজিৰ দিনত বিশেষকৈ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীয়ে সনাতনীবিলাকক যেনেকৈ এক কৰাৰ এটা যেনে প্ৰচেষ্টা এটা এক কৰি লৈছে। আজিৰ দিনত সনাতনীবিলাক কোনো হেৰিয়ে নাই। ভাৰতবৰ্ষত আমি এটা নেতৃত্ব পাইছোঁ। আমি ইভেন ভাৰতবৰ্ষত আমি ফাৰ্ষ্ট লাইন, ছেকেণ্ড লাইন, থাৰ্ড লাইন লিডাৰশ্বিপ হৈ গৈছে। বিশ্বৰ বুকত আমাৰ এটা আজি প্ৰতিষ্ঠিত এটা ইকনমি ৰূপান্তৰিত হৈছে। সেইটো কাৰণে যিটো পৰিৱেশ হৈছে, সেইটো কাৰণে আজি যি ভোট যিটো ড্ৰাষ্টিক 1 মাহত এনেকুৱা পৰিৱৰ্তন নহয়, এইটো কিন্তু কণ্টিনিউৱাছ প্ৰচেছ। এই প্ৰচেছটো দিল্লীত হৈছে আৰু মই ভাবোঁ আগন্তুক দিনত মানুহে এইটো বুজি লৈছে যে বিজেপিৰ নেতৃত্বত
নরেন্দ্র মোদীজির নেতৃত্ব তাদের ভারতবর্ষ একটা অস্তিত্ব পাইছে, ভারতবর্ষ ইকোনমিক স্টেবল হয়েছে, আমি আমার ডেভেলপমেন্ট হয়েছে, এই কারণে পৃথিবীর প্রতি আস্থা যেটা হয়েছে এবার যে ইনক্রিজ হয়ে আছে এলাকা পরিবেশ অক্ষুণ্ণ থাকিব, এইটো আমি আশা ব্যক্ত করি। কংগ্রেস দেখা গৈছে যে কংগ্রেস নাইকিয়া হৈ গৈছে, দুঃখ প্ৰকাশ কংগ্ৰেছে দিল্লীত খাটাই কৰিব পৰা নাই। এতিয়া ৰাম মন্দিৰত যেতিয়া প্ৰাণ প্ৰতিষ্ঠা হয়, তেতিয়া ৰাম মন্দিৰ নোহোৱাৰ কাৰণে যিটো দলে 24জন উকিল কোৰ্টত লগাই দিয়ে, আৰু তাৰপিছতে যেতিয়া কুম্ভমেলাত গ'লে সনাতনীবিলাকক গালি গালাজ কৰে, যেতিয়া সনাতন ধৰ্মলৈ কটুক্তি কৰে, এইবোৰ কোৱাৰ পিছতে আৰু কংগ্ৰেছ ক'ত কওকচোন। আৰু আজি মানুহৰ চেণ্টিমেণ্ট লৈ যদি কিবা এইবিলাক কৈ থাকে যদি, তেনেহ'লে কংগ্ৰেছ থাকিব নেকি? আম আদমি পাৰ্টি যিটো এক হৈ গ'ল, কংগ্ৰেছৰ লগত এক হৈ গ'ল, আৰু এতিয়া আপুনি যাব কাশ্মীৰ বা পাকিস্তান চাব, আপুনি আটাৰ কাৰণে হাহাকাৰ কৰি আছে, আৰু ৰাহুল গান্ধী আৰু কেজৰিৱাল ভোটৰ কাৰণে হাহাকাৰ কৰি আছে, সেই পৰিৱেশ। শ্রীভূমি জেলার আমরা সকল সদস্য এবং আমাদের এই জেলা সভাপতি আমরা এখানে আজকে দিল্লির যে অল্পক্ষণ আগে নির্বাচনের যে ফলাফল ঘোষিত হলো, আমরা সবাই আনন্দিত। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয়কে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা মহাশয়কে। ওনারা যেভাবে পরিশ্রম করে 27 বছর পর দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুলকে আবার ফুটিয়েছেন। দিল্লিবাসী তথা আমরা আসামবাসী সবাই আনন্দিত, গর্বিত যে দিল্লির মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছেন। আমরা আশাবাদী আগামী 5 বছর আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার চলাকালীন অবস্থায় দিল্লির যে উন্নতি হবে, দিল্লির যে ডেভেলপমেন্ট হবে, সেটা বিগত 15 দিন কেজরিওয়াল সরকারকে যারা ভোট দিয়েছেন তারা মর্মে মর্মে বুঝতে পারবেন যে ওনারা একদিন ভুল করেছিলেন। আজকের দিনে যারা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করেছেন তার ফল আগামী দিন পাবেন, এই আশাবাদী। আমি সবাইকে আজকের এই জয়ে দিল্লিবাসী তো আমরা আসামের সকল ভারতীয় জনতা পার্টি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার